হ্যালো এইচএসসি 26 এবং 27-এর নট বাচ্চারা, বড়রা, কি অবস্থা সবার? আজকে সেকেন্ড পেপারের ওপর ইন্টারেস্টিং একটা ক্লাস হতে চলেছে, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ওপরে ক্লাসটা। সো দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও এবং খাতা কলম নিয়ে বসে যাও, কারণ আজকের এক ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর কে কোন ব্যাচ একটু জানাবা, কে এইচএসসি 26 আর কে এইচএসসি 27 একটু জানাবা আমাকে। সো দেখতেই পাচ্ছ এখানে যে আমি হচ্ছে তোমাদের সেকেন্ড পেপার ক্লাস নিব কমপ্লিটিং সেন্টেন্সের উপর। অ্যান্ড আমাকে যারা চিনো না তাদের জন্য বলি, আমার নাম হচ্ছে আলফি শাহিন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ওকে, সো দ্রুত একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, অ্যান্ড 2 মিনিট ওয়েট করি বাকিদের জন্য। ওয়ালাইকুম আসসালাম, বন্ধুদেরকে একটু দ্রুত মেনশন করে দাও। কে কোন ব্যাচ একটু জানাবা, কে এইচএসসি 26 আর কে এইচএসসি 27 সেটা একটু আমাকে জানাবা। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, তোমাদের ব্যাচটা প্লিজ জানাবা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের কি অবস্থা সবার? দ্রুত ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও ফার্স্ট। ওকে, কমপ্লিটিং সেন্টেন্স জিনিসটা কি? কমপ্লিটিং সেন্টেন্স বুঝতে হলে আগে তোমাকে এটা একটা জাস্ট বেসিক একটা আইডিয়া রাখতে হবে যে তোমাকে একটা সেন্টেন্সের হাফ দিবে, বাকি হাফ তোমাকে ফুলফিল করতে হবে। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, সো কমপ্লিটিং সেন্টেন্স, আচ্ছা ঠিক আছে, একটা কিছু দিচ্ছে, আমি জাস্ট আরেকটু জোড়া লাগিয়ে এটাকে ফুলফিল করে দিব না। এখানে আসলে বেশ কিছু নিয়ম আছে, কিছু এমন কিছু ওয়ার্ড আছে, এমন কিছু ফ্রেজেস পাবা তুমি আগের অংশে, যেটার সাথে রিলেট করে তোমাকে পরের অংশটা ফিল আপ করতে হবে। সো এইচএসসি 26 যারা, তারা মোটামুটি অনেকেই এই বিষয়টা নিয়ে একটু আইডিয়া পেয়েছো, বাট অনেকের প্রবলেম আছে, মনে রাখতে পারো না। অ্যান্ড যারা 27-এর আছো, তারা হচ্ছে ফার্স্ট ইয়ার যেহেতু নতুন, সো তাদের জন্য আশা করি আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। অ্যান্ড কমপ্লিটিং সেন্টেন্সে বেশি নিয়ম লাগে না, খুব কম নিয়ম, যেটার থেকে আসলে কমন পড়ে যায়। সো তার মধ্যে কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। কন্ডিশনাল সেন্টেন্সটা তোমাদের জন্য মানে মাস্ট লাগবে, অ্যান্ড যে কয়টা আসবে কন্ডিশনাল সেন্টেন্সের একটা তুমি পাবাই। ওকে, সো দেখো, কন্ডিশনাল সেন্টেন্স তোমরা হচ্ছে বরাবর অনেকেই জেনে এসেছো যে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 প্রকার, সরি 3 প্রকার। হ্যাঁ, তো কন্ডিশনাল সেন্টেন্স অ্যাকচুয়ালি 4 প্রকার। তো যারা এই বিষয়টা জানো না তারা আজকে জেনে নাও, কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার, 4। ওকে, 4। কারণ তোমরা অনেকে জানো 4 প্রকার, আবার কেউ কেউ জানো যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্ডিশনাল। বাট কন্ডিশনালে জিরো কন্ডিশনাল বলেও একটা কন্ডিশনাল আছে, যেটার কারণে হচ্ছে মোট 4, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই মোট 4টা কন্ডিশনাল। ওকে, 4টারই কিছু নিয়ম আছে, চলো আমরা সেই নিয়মগুলো একটু দেখি। আচ্ছা, কে কে আজকে নতুন জানলে যে কন্ডিশনাল 4টা, একটু হাত তোলো দেখি। জিরো কন্ডিশনাল। ওকে, কন্ডিশনাল মানে কি? শর্তাধীন বাক্য। মানে তুমি একটা কথা বলবা, যে একটা কাজ বলো, একটা যাই বলো, একটা শর্ত থাকবে। যেমন হচ্ছে ধরো তোমার এরকম যে, দোস্ত তুই যদি আজকে স্কুলে আসিস আমি কালকে যাব। মানে কি? তোমার যাওয়াটা ডিপেন্ড করতেছে তোমার ফ্রেন্ডের আসার উপর, মানে তোমার ফ্রেন্ড আসলে তুমি যাবা, আদারওয়াইজ কিন্তু তুমি যাবা না। সো এইটা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স, যে তোমার ফ্রেন্ড আসলে তুমি যাবা, ওর আসার ওপরে তোমার যাওয়া নির্ভরশীল। ওকে, একজন লিখেছে কমপ্লিট নাকি কন্ডিশন। আরে বাবা, এটা হচ্ছে টোটাল টপিকটার নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এখন আমি তোমাদেরকে পড়াবো কন্ডিশনাল। ওকে, কমপ্লিটিং সেন্টেন্সেরই একটা নিয়ম কন্ডিশনাল, বুঝে কোয়েশ্চেন করবা। নাও এবার আসি। সো আমি বললাম কন্ডিশনাল হচ্ছে
4 প্রকার। ফার্স্ট একটা হচ্ছে জিরো, একটা ফার্স্ট, তারপরে আছে সেকেন্ড, তারপরে আছে থার্ড। তুমি হচ্ছে এই ফার্স্ট কন্ডিশনাল অ্যান্ড সেকেন্ড জিরো অ্যান্ড ফার্স্ট কন্ডিশনালের মধ্যে হচ্ছে তুমি নিয়ম খুঁজে পাবা। একজন একটা কমেন্ট করেছে, হ্যালো আপু, আমি আপনার ডিউ আইসিইউ ব্যাচের স্টুডেন্ট। ওকে, তুমি এখন আবার বসে বসে এইচএসসির ক্লাস করো, কোনো সমস্যা নাই। নাও জিরো কন্ডিশনাল আমি বলেছি যেটা একটা শর্তাধীন বাক্য। শর্ত মানেই তোমার হচ্ছে সেন্টেন্সে ইফ থাকবে। ওকে, ইফ থাকবে। আমি অনেকে বলতে সাপোজ জানি এটা, হ্যাঁ আমি হচ্ছে কি বলে এটা অনেকগুলা ক্লাস তোমাদের নিয়েছি, এগুলোর ওপর আগেও বেশ কিছু ফ্রি ক্লাস নিয়েছি, তো সেখানেও হচ্ছে তোমাদেরকে কন্ডিশনাল নিয়ে ভালো করে পড়ানো হয়েছে। ওকে, সো জিরো কন্ডিশনাল ইফ প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট এটাও প্রেজেন্ট, দুইটা অংশ প্রেজেন্ট। আবার তুমি ফার্স্ট কন্ডিশনাল দেখো, এখানেও ইফ, এটা প্রেজেন্ট এটা ফিউচার। দ্যাট মিনস জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনালের দুইটা অংশ কিন্তু মানে প্রথম দুইটা অংশ কিন্তু সেম। প্রথম অংশটা প্রেজেন্ট প্রেজেন্ট, জিরোতে পরেরটা হচ্ছে গিয়ে তোমার প্রেজেন্ট, আর ফার্স্টে পরেরটা হচ্ছে ফিউচার। এখন তোমার মনে হতে পারে যে আচ্ছা আপু দুইটা তো প্রেজেন্ট প্রেজেন্ট, তো আমি বুঝবো কিভাবে পরে কোনটা প্রেজেন্ট হবে আর কোনটা ফিউচার হবে, কোনটা জিরো হবে কোনটা ফার্স্ট হবে? ওকে, সো তোমার এই ধারণাটা দূর করার জন্য যেটা দেখতে হবে সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল অলওয়েজ ইউনিভার্সাল ট্রুথ হবে। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, যেটা চিরন্তন সত্য, বুঝতে পারছো? ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। সো দেখো, ইফ ইউ হিট দ্য আইস, এটা একটা অংশ, প্রথম অংশ। প্রথম অংশটা কি? প্রেজেন্টে আছে না এটা? ইফ ইউ হিট দ্য আইস প্রেজেন্ট, ইট মেলস, এটাও কিন্তু প্রেজেন্টে আছে। আবার এখানে দেখো, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম মানে কি? এটা প্রেজেন্ট, এটা কিন্তু ফিউচার, আই উইল গো, আমি যাব। ঠিক আছে? সো যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, জিরো কন্ডিশনালটা হবে চিরন্তন সত্য। ইফ ইউ হিট দ্য আইস ইট মেলস, তুমি যদি বরফে তাপ দাও এটা গলে যাবে। মানে কি? মানে যাই হয়ে যাক ভাই, তুমি বরফের মধ্যে তাপ দিলে বরফ গলে যাবে। নট অনলি হিট, তুমি বাইরে রেখে দাও বরফ, ওইটাও গলে যাবে। এটা কিন্তু চিরন্তন সত্য, যাই হয়ে যাক বরফ গলবেই। কিন্তু তুমি যদি আসো আমি যাব, হ্যাঁ এটা একটা শর্তাধীন বাক্য যে তুমি আসলে আমি যাবো, কিন্তু এটা কি চিরন্তন সত্য? এমন অনেক জায়গা আছে তুমি না আসলেও আমি যাব। ওকে, সো দুইটা পার্থক্য হচ্ছে এইখানে। জিরো কন্ডিশনালে প্রেজেন্ট প্রেজেন্ট হবে, ফার্স্ট কন্ডিশনালে প্রেজেন্ট ফিউচার হবে, আর এটা হবে চিরন্তন সত্য, এটা জেনারেল স্টেটমেন্ট। ওকে, আচ্ছা আমাকে বলো এই দুইটাতে কি কারো কোনো সমস্যা আছে? এই জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনালে একটু জানাবা, কারো কোনো সমস্যা আছে? একটু জানাবা। তোমরা একটু রেসপন্স করো যে কারো কোনো সমস্যা আছে। ওকে, দেন আমি যাব হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশনালে। ওকে, সো ওহো দেখো, আমার ফার্স্ট কন্ডিশনাল, ম্যাম আবার একটু বলবেন? আচ্ছা, জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনালে প্রথম অংশ প্রেজেন্ট পরের অংশ প্রেজেন্ট, ফার্স্ট কন্ডিশনালেও প্রথম অংশ প্রেজেন্ট পরের অংশ ফিউচার। সো দুইটারই প্রথম অংশ দেওয়া আছে প্রেজেন্ট প্রেজেন্ট। সো তুমি কিভাবে বুঝবা যে কোনটার পরের অংশ প্রেজেন্ট হবে কোনটার পরের অংশ ফিউচার হবে? যেটা দেখবা চিরন্তন সত্য সেটাতে তুমি পরের অংশ প্রেজেন্ট রাখবা, আর যেটা দেখবা জেনারেল স্টেটমেন্ট সেটা তুমি ফিউচার দিবা, শেষ। ওকে, তারপরে আসি সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। দুইটা জিনিস মনে রাখবা। সেকেন্ড কন্ডিশনালে কি হবে? ইফ প্লাস পাস্ট হবে, দেন উড কুড মাইট হবে। আর থার্ড কন্ডিশনালে ইফ হবে
পাস্ট পারফেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, জাস্ট এইটুকু, আর কোনো পার্থক্য নাই। ওকে, ইফ হি ডিড দ্য টাস্ক, সে যদি কাজটি করতো, আই উড ডু ইট, আমিও করতাম, মানে সে করে নাই তাই আমিও করি নাই। অ্যান্ড ইফ আই হ্যাড গন দেয়ার হি উড হ্যাভ ডান ইট, আমি যদি সেখানে যেতাম সে যেত। সো একটা জিনিস, এখানে প্রথম অংশটা তোমার নর্মালি প্রথম অংশটা দেওয়া থাকবে, পরেরটা একটা গ্যাপ দেওয়া থাকবে। ওকে, সো প্রথম অংশটা যদি পাস্ট থাকে, পরের অংশটা হবে তোমার উড, কুড, মাইট, অ্যান্ড তারপরে ভি ওয়ান অবভিয়াসলি। অ্যান্ড প্রথম থার্ড কন্ডিশনালের প্রথম অংশটা যদি উড পাস্ট পারফেক্ট হয় তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। ওকে, সো এটুকুই। কারো কোনো সমস্যা আছে কন্ডিশনালে, রেসপন্স করো। আমার এমনিতে একটা দুর্নাম আছে, মানে যেটা হচ্ছে আমি অনেক রাগী। সো রোজার দিনে আমাকে রাগায়ও না, রেসপন্স করো যে বুঝতে পারছো কিনা বা কোনো সমস্যা আছে কিনা জানাও। কেউ ক্লাসে মেনশন করতেছে না, ফ্রেন্ডদেরকে মেনশন করতেছে না, শেয়ার দিচ্ছে না ক্লাসটা। ওকে, সো আশা করি আর কোনো সমস্যা নাই এইটুকু। তারপরে তুমি যদি দেখো কোনো সেন্টেন্সে লেস্ট যুক্ত আছে, আমি তোমাদেরকে পরে হচ্ছে সবগুলো প্র্যাকটিস করাই দিব, সমস্যা নাই। ওকে, সো যদি দেখো একটা সেন্টেন্সে লেস্ট আছে, লেস্ট যুক্ত বাক্য থাকলে পরের অংশে শুড হবে অবশ্যই। তোমার এরকমভাবে একটা গ্যাপ দিবে যে ওয়াক ফার্স্ট লেস্ট, তারপরে এখান থেকে এইটুকুও গ্যাপ থাকতে পারে, শুডের পর থেকেও গ্যাপ থাকতে পারে, শুড থেকে। সো তোমার এই জিনিসটা এভাবে মাথায় রাখতে হবে যে এই আগের অংশে কি কি আছে, সেই নিয়ম অনুযায়ী হচ্ছে গিয়ে তোমাকে পরের অংশটা করতে হবে। ওকে, সো ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস। সো ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, নয়তো তুমি ক্লাসটা মিস করবা। এই লেস্ট মানে হচ্ছে নয়তো বা নতুবা। ওকে, সো কি লেস্ট যুক্ত বাক্য, লেস্ট থাকলে সাবজেক্টের পরে শুড, ভি ওয়ান ইত্যাদি বসবে। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস, আর তোমরা জানো শুড, উড, কুড, মাইট এগুলার পরে অলওয়েজ হচ্ছে গিয়ে তোমার ভি ওয়ান হয়। ওকে, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস, দ্রুত হাঁটো নয়তো তুমি ক্লাস মিস করবা। ওকে, বুঝতে পেরেছো এটা? আমি তোমাদের সবগুলো পড়ানো শেষে অবশ্যই হচ্ছে গিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করাবো, ঠিক আছে? এই তো লেস্ট, এটাতে কারো কোনো সমস্যা আছে জানাবা। হোয়াইল যুক্ত বাক্য, একটা সেন্টেন্সে যদি হোয়াইল থাকে সেক্ষেত্রে কি হবে? তোমরা এই নিয়মগুলো চাইলে, যে একজন অলরেডি কমেন্ট করছে যে লিখছে যে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড তারপরে প্লাস ভি ওয়ান, এই জিনিসটা মাথায় রাখবা। এই জিনিসটা শুডের পরে কিন্তু কখনোই ইয়া দিবা না, ঠিক আছে? হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে পাস্ট কন্টিনিউয়াস হবে এবং অপর অংশটি পাস্ট ইনডিফিনিট হবে। মানে ভার্বের সাথে আইএনজি মানেই হচ্ছে ওই যে তোমার কন্টিনিউয়াস ফর্মটা করতে হবে হোয়াইলের সাথে। যেমন ধরো হোয়াইল আই ওয়াজ ইটিং রাইস, তারপরে হবে দ্য বেল র্যাং। আমি যখন ভাত খাচ্ছিলাম তখন কলিং বেল বেজে উঠলো। ওকে, কি হোয়াইল থাকলে মানে প্রথম অংশটা, হোয়াইলের পরে যদি এরকম সাবজেক্ট থাকে, সো প্রথম অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস, পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। জাস্ট খাতায় সুন্দর করে লিখে রাখো, আদারওয়াইজ এই ক্লাস করে জাস্ট কিছুই বুঝতে পারবে না। ওকে, সো পুরো এই জিনিসগুলো খাতায় হচ্ছে ভালো করে লিখে রাখো। কারো কোনো সমস্যা আছে এটাতে? হোয়াইল সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি তারপরে পাস্ট
ইনডিফিনিট। ওকে, ভেরি গুড, ক্লিয়ার। যারা ক্লাস একটু অ্যাক্টিভ আছো, যারা ক্লাস এই যে পড়াগুলো নিচ্ছ, নোট করতেছো, তারাই এই টপিকটায় ভালো করতে পারবা। যারা মনে করতে চাচ্ছে একটু দেখি জাস্ট বসে বসে, দরকার নেই, ওই ক্লাস করার দরকার নেই, শুধু শুধু টাইম ওয়েস্ট করবা কেন। ওকে, সো এই পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ভার্বের সাথে আইএনজি কখন হবে? যখন হচ্ছে গিয়ে তোমার এই ইয়া থাকে। আর যদি তোমার সাবজেক্ট না থাকে তখন ওটা জাস্ট আইএনজি হবে, এটা কোনো কন্টিনিউয়াস হবে না, জাস্ট আইএনজি দিবে। ওকে, নো, এখানে আসি, দেখো অ্যাজ ইফ, একটা সেন্টেন্সে যদি অ্যাজ ইফ থাকে, ওকে, সো অ্যাজ ইফ যুক্ত বাক্য, এটা একটা জিনিস মনে রাখবা, অ্যাজ ইফ যুক্ত বাক্যে মানে দুইটা অংশ হয়। সো প্রথম অংশ দুইটা ক্লজ থাকবে। একটা জিনিস জাস্ট মনে রাখবা, একটা যদি তুমি প্রেজেন্ট দেখো তাহলে আরেকটা তুমি দিবা পাস্ট। ওকে, প্রথমটা অবশ্যই প্রেজেন্ট হলে পরেরটি হবে পাস্ট। আবার তুমি যদি একটাই পাস্ট দেখো প্রথমে দেওয়া আছে, তুমি ওইটা করবা পাস্ট পারফেক্ট। এই জিনিসটা এভাবে মাথায় রাখবা যে প্রথম অংশটা যদি থাকে প্রেজেন্ট, পরেরটা হবে পাস্ট। আবার একটা যদি পাস্ট থাকে, পরেরটা হবে কি পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? সো অ্যাজ ইফ হচ্ছে এই জিনিসটা, হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নিউ নাথিং, সে এমন অ্যাক্টিং করতেছে, বুঝছো, এমন ভাব ধরতেছে যেন সে একদম কিছুই জানে না। তারপরে যদি পাস্ট হয়, হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড বিন আ ম্যাড, সে এমন অ্যাক্ট করতেছে যেন সে একটা পাগল। ঠিক আছে, সো এই দুইটা হচ্ছে অ্যাজ ইফের দুইটা নিয়ম। আমি আজকে যে কয়টা নিয়ম পড়াবো, যেটাকে বলে হচ্ছে একদম 100% কমন, যেটা যেখান থেকে তুমি পাবাই, সো এইগুলার থেকে আমি আজকে তোমাদের করাচ্ছি। সো এই নিয়মগুলো, এই ক্লাসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। ওকে আপু, এক্সামে ভালো করব কিভাবে? প্র্যাকটিস করতে হবে। তোমাকে আমি পড়িয়ে দিছি, এখন তোমার কাজ হচ্ছে এগুলো প্রচুর প্র্যাকটিস করা, নিজে নিজে বাসায় পড়া। কোনো কিছুই প্র্যাকটিস ছাড়া কেউ কোনোদিন ভালো করতে পারবে না। জাস্ট দেখে রেখে দিবা, তুমি মনে হতে পারে এগুলো তো সহজ, পরীক্ষার আগের দিন পড়ে যাবো, পারবা না। তোমরা ছোট ছোট জিনিস তখন ভুল করো, তুমি চিন্তাও করতেছো না তুমি কি টাইপ ছোট জিনিস ভুল করবা। ওকে নাও, সো অ্যাজ ইফ এর হচ্ছে এই দুইটা, যে একটা প্রেজেন্ট হলে অপরটা পাস্ট, একটা পাস্ট হলে অপরটি পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, একজন বলেছে যে অ্যাজ ইফ থাকলে হচ্ছে সবসময় অ্যাওয়্যার হয়। এখন ওই সেন্টেন্সটা তোমাকে দেখতে হবে। হ্যাঁ, মানে ওটা হচ্ছে আই উইশ, এই ক্ষেত্রে তুমি, আমি যদি হতে পারতাম, আমি যদি করতাম, সেই অর্থে অ্যাওয়্যার হয়। তাছাড়া তুমি কোথায় অ্যাওয়্যার দিবা? এটা তো হচ্ছে গিয়ে তোমার এরকম যে সে এমন অ্যাক্টিং করতেছে যেন সে পাগল। অ্যাওয়্যারটা হবে কাল্পনিক অর্থে, যেটা তুমি হতে চাও, হতে এরকম। উল্টাপাল্টা নিয়ম আরেকটার মধ্যে এসে কেন ঢুকাও? কি জায়া না ফ্রোজ, কোনটার নিয়ম এসে কোনটায় ঢুকাচ্ছ, ঠান্ডা মাথায় কোয়েশ্চেন করবা। ওকে, তুমি এই যে এইখানে, হ্যাঁ, এইখানে তুমি আর দিতে পারতো যে কি বলে এটাকে, হি অ্যাক্টস অ্যাজ ইফ, এই তাও যাচ্ছে না, হি নিউ নাথিং। ওকে, সো ওইখানে তুমি জাস্ট কাল্পনিক অর্থে তুমি ওইখানে ওয়ার্ডটা দিবা। আপু, 10টা করে যদি বোর্ড কোয়েশ্চেন সমাধান করা যায় তাহলে কি হবে? আজকের ক্লাসে যে কয়টা নিয়ম দিব, এই নিয়মগুলো পড়ার পরে 10টা না, তুমি 5টা 10টা যা পারো সলভ করে যাও। কমন না পেলে তুমি আমার কাছে আসবা যে আপু কমন পড়ে নাই। ঠিক আছে, আমি একদম চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে আজকের নিয়ম থেকে তুমি কমন পাবাই। নাও, এখন সিন্স তুমি এই যে অ্যাজ ইফ এর যে নিয়মটা পড়লা, ওকে, বোর্ড কোয়েশ্চেন সলভ করলে মাত্র তো উত্তর দিলাম, আমার নিয়মগুলো ভালো করে বুঝো, তারপরে বোর্ড কোয়েশ্চেন সলভ করে যাও। বোর্ড কোয়েশ্চেন করতে গেলে দেখবা তুমি তোমার সবই কমন পড়তেছো, কারণ তুমি ক্লাসে করে গেছো, তুমি পড়ে গেছো। ওকে, সো বোর্ড কোয়েশ্চেন তোমার বোর্ডে যা আসবে তুমি সেটাও পারবা, আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম একদম।
নাও এবার সিন্স দেখো, আমরা একটু আগে অ্যাজ ইফের নিয়ম করেছি, অ্যাজ ইফের নিয়ম আর সিন্সের নিয়ম সেম। ওকে, অ্যাজ ইফে কি ছিল, একটা প্রেজেন্ট হলে অপরটি পাস্ট, একটা পাস্ট হলে অপরটা পাস্ট পারফেক্ট। অ্যান্ড সিন্সের ক্ষেত্রেও সেম, একটা যদি প্রেজেন্ট হয় অপরটা পাস্ট, একটা যদি পাস্ট হয় অপরটা কি পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? ক্লিয়ার? কার কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে এটাতে জানাবা। দেখো, সো দেখো এখানে ইট ইজ 5 ইয়ার্স সিন্স উই মেট লাস্ট, ইট ওয়াজ 10 ইয়ার্স সিন্স উই হ্যাড মেট। সো দুইটাই, একটা অংশ প্রেজেন্ট আছে অপরটা পাস্ট, একটা পাস্ট আছে অপরটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? কারো কোনো সমস্যা এটাতে? নো। দেখো তোমরা এই যে যারা 26-27 আসো তাদের জন্য 26 ব্যাচের জন্য একটা ফাইনাল রিভিশন টেস্ট পেপার সলভ। এই যে তোমরা যারা কোয়েশ্চেন করতেছো যে আপু বোর্ড কোয়েশ্চেন সলভ করলে কি কমন পড়বে, এই তোমার হচ্ছে গিয়ে কি বলে ফাইনাল টেস্ট পেপার সলভ, যেখানে বেস্ট কলেজ তারপর হচ্ছে বোর্ডের কোয়েশ্চেন সলভ করানো হবে। ঠিক আছে, সো এই ক্লাসগুলো হচ্ছে গিয়ে তুমি যদি এই কোর্সটাতে এনরোল করো, তুমি এই ক্লাসগুলো কিন্তু ফ্রিতে মানে তুমি করতে পারতেছো। অ্যান্ড হচ্ছে তুমি বসে বসে তোমার এত পরিশ্রম করতে হচ্ছে না, তাও একটা নামমাত্র একটা কোর্স ফিতে তুমি ভর্তি হতে পারতেছো এই কোর্সটাতে। ওকে, সো যেটা হচ্ছে টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন, এটা হচ্ছে 26 ব্যাচের জন্য। ঠিক আছে, চাইলে এখানে 27 ব্যাচও এনরোল করতে পারো, কারণ হচ্ছে তোমাদের প্র্যাকটিস শুরুতেই হয়ে যাবে। দেন বাংলা ইংরেজি আইসিটির সব ক্লাস তুমি পাচ্ছ, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, তারপরে বাংলার জন্য 40টা, ইংরেজির জন্য 40টা, আইসিটির জন্য 40টা। ওকে, সো আইসিটিটা অনেক কঠিন একটা সাবজেক্ট, আইসিটির জন্য হইলেও ভর্তি হওয়া উচিত, কারণ আইসিটিতে আমি জীবনেও কোনোদিন পাশ করতে পারতাম না, এত কঠিন লাগতো আমার কাছে। সো এখানে বেস্ট টিচার দ্বারা পড়ানো হবে। অ্যান্ড টেস্ট পরবর্তী রিভিশন টেস্ট পেপার সলিউশন কোর্সে তুমি কি কি পাচ্ছ আসলে দেখো, তুমি তুমি নিজেরাই দেখে নিও, আমার দেখা লাগবে না। তোমার গ্রুপ সাবজেক্ট বাংলা ইংরেজি ইত্যাদি ইত্যাদি মানবিকের জন্য অনেক কিছু পেয়ে যাচ্ছ। ওকে, সো এখানে তুমি 30 দিনের একটা প্ল্যান পাবা। অ্যান্ড এখানে তোমাকে একদম প্রিপেয়ার করে দেওয়া হবে। সো তুমি কোর্সটাতে এনরোল করতে পারো। এটার কোর্স ফি অনেক ছিল 2999 টাকা, বাট তোমাদের জন্য 1399 টাকা। কামব্যাক অ্যান্ড কামব্যাক 2.0 শিক্ষার্থীদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট। তোমরা যারা অলরেডি আমাদের কামব্যাক আর কামব্যাক 2.0-তে ক্লাস করেছো, ভর্তি আছো, তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে। ওকে, আপু ইকোনমিক্সের, হ্যাঁ সব এখানে ইকোনমিক্স বলো, তোমার গ্রুপ সাবজেক্ট যা যা আছে সব কিছুরই ক্লাস হবে এখানে। ওকে, নাও দেখো আরেকটা হচ্ছে এই যে তোমার 27 ব্যাচের জন্য মিশন এ প্লাস 2.0, যারা হচ্ছে আমাদের কিন্তু অলরেডি মিশন এ প্লাসের একটা কোর্স চলতেছে। আর যারা হচ্ছে গিয়ে তোমার ভর্তি হও নাই তখন, এখন ক্লাসগুলো করো, যদি তোমার ভালো লাগে তুমি হচ্ছে এই কোর্সেও চলে আসতে পারতেছো। ওকে, যেটা হচ্ছে পরে শুরু হবে। এখানে ইংলিশের জন্য 60টা লাইভ ক্লাস, বাংলার জন্য 60টা লাইভ ক্লাস, আইসিটির জন্য 50টা, তারপরে হচ্ছে তুমি অনেক কিছু পাচ্ছ ভাই এখানে। তোমাকে এ প্লাস পাওয়ার জন্য ফুলি প্রিপেয়ার্ড করে দেওয়া হবে। সো দেরি না করে হচ্ছে এনরোল করো। বিস্তারিত জানার জন্য অবভিয়াসলি এডুকেশন এই যে পেজে ক্লাস করতেছো এখানে হচ্ছে টেক্সট করবা যে আমি এই কোর্স নিতে চাই বা এই বিষয়ে কি কি করতে পারি। আর ক্লাস শুরু হইতে পারে হচ্ছে এটার 15 এপ্রিল 2026। সো এই ডিসকাউন্টটা হয়তো বেশি দিন থাকবে না। এটার কোর্স ফি হচ্ছে 49 টাকা। সো এটাতে দ্রুত এনরোল করে ফেলো। ওকে, নাও লেট অ্যালোন যুক্ত বাক্য চলে আসি আমরা পড়ায়। লেট অ্যালোন মানে একটি সম্ভব না, আবার আরেকটা। ওকে, যেমন হি ক্যান নট ডু কমপ্লিটিং সেন্টেন্স লেট অ্যালোন ন্যারেশন, সে কমপ্লিটিং সেন্টেন্সই পারে না, আবার নাকি ন্যারেশন করবে। ওকে, লেট অ্যালোন, সো একটি সম্ভব না, আবার আরেকটি। হি ক্যান নট ডু কমপ্লিটিং সেন্টেন্স লেট অ্যালোন ন্যারেশন। বুঝতে পারছো? যেমন সে তার একটা সাইকেলই নাই, আবার মোটর সাইকেল। সে এ প্লাসই পায় নাই, আবার নাকি গোল্ডেন পাবে। সো এইগুলা সো হচ্ছে আচ্ছা, কোর্স নিয়ে এখন আর জিজ্ঞেস করো না, যারা বিস্তারিত হচ্ছে
জানো তারা হচ্ছে আপু এই কোর্সে কি অ্যাডমিশনের ক্লাস করানো হয়? আমাদের অ্যাডমিশনের জন্য আলাদা একটা কোর্স আছে যেটা হচ্ছে প্রি অ্যাডমিশন ব্যাচ, যেখানে এইচএসসি 26 এবং 27-এর বাচ্চারা এনরোল করে নিছে। সো ওরা কিন্তু আমাদের কিন্তু অলরেডি অ্যাডমিশনের ক্লাস শুরু হয়ে গেছে। সো প্রি অ্যাডমিশন কোর্স ওইটার ভর্তি হওয়ার জন্য তোমাকে হচ্ছে পেজে নক করতে হবে, বিস্তারিত জানতে হবে। ওকে, অলরেডি ওইটার ক্লাস চলতেছে। আমি বোধহয় গত কয়েকদিন আগে একটা ক্লাস নিচ্ছি, অ্যান্ড অনেকগুলো ক্লাস চলতেছে। মহসিন ভাইয়ের ক্লাস পাবো এখানে। সো অনেক কিছু। লেটাস থাকলে কি হবে? ওই লেটাস থাকলে শ্যালুই হয়। ওটা হচ্ছে কি বলো এটাকে, ট্যাগ কোয়েশ্চেনের নিয়ম। ওকে, লেটালন যুক্ত বাক্য। লেটালন মানে একটি সম্ভাবনা আবার আরেকটি। সো ইউ ক্যান নট ডু কমপ্লিটিং সেন্টেন্স লেটালন নারেশন। তুমি কমপ্লিটিং সেন্টেন্সও পারো না, নারেশন। আপু বিজ্ঞানের কোর্সে কি ভর্তি হতে পারবো? যা যা কোর্স আছে ভর্তি হতে পারবো, বাট এটা আই এম নট শিওর যে সায়েন্সের জন্য তুমি একটু জিজ্ঞেস করে নিও বিস্তারিত। যেহেতু আমি হিউম্যানিটিসের, সো আমার কাছে আসলে এই খোঁজটা বেশি আসে। তুমি একটু পেজে নক করে জেনে নিও। ওকে, নো সুনার হ্যাড যুক্ত বাক্য। এবার নো সুনার হ্যাড দিয়ে বাক্য তৈরি করতে হলে একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটতে হয়। একটি ঘটনা ঘটবে, সাথে সাথে আরেকটি ঘটনা ঘটবে। যেমন ধরো এরকম, আর মাঝখানে দেন ব্যবহার করতে হবে। নো সুনার হ্যাড হি অ্যারাইভড দেন ইট স্টার্টেড রেইনিং। যেই মাত্র সে পৌঁছালো, ওকে, সাথে সাথে কি বৃষ্টি শুরু হলো। যেই মাত্র সে পৌঁছালো বৃষ্টি শুরু হলো। এই ক্ষেত্রে নো সুনার হ্যাডে দুইটা ক্লজ থাকে, দুইটাই হচ্ছে গিয়ে তোমার পাস্ট ফর্মে থাকে, দুইটাই V2 ফর্মে থাকবে। এই যে নো সুনার হ্যাড হি অ্যারাইভড সো পাস্ট, দেন ইট স্টার্টেড সো এটাও পাস্ট, আর মাঝখানে দেন। একটা জিনিস মাথায় রাখবা, যারা হচ্ছে এই যে দেন আর দেনের পার্থক্য বুঝো না, এই জায়গাটা এসে গোলানো যাবে না। দেন একটা জিনিস, দেন একটা জিনিস। সো দেন মানে হচ্ছে তারপরে, সো এখানে দেন হবে না, দেন হবে না, দেন হবে দেন ইট স্টার্টেড রেইনিং। যেই মাত্র সে পৌঁছালো তৎক্ষণাৎ বৃষ্টি শুরু হলো। ওকে, হ্যাঁ, প্রি অ্যাডমিশনের ক্লাস অলরেডি হয়ে গেছে, একটা নেওয়া হয়েছে। আবার বোধহয় সামনে আমার ক্লাস হচ্ছে আবার 11 তারিখে একটা আছে, সেটাই। এইচএসসি 27-এর কোনো ইংরেজি কোর্স আছে আপু? এই যে তুমি চাইলে এগুলাকে কাস্টমাইজ করে নিতে পারো। যেমন তোমার এখানে বাংলা ইংলিশ আইসিটি একটা, চাইলে তুমি গ্রুপ সাবজেক্টগুলো নিতে পারো, চাইলে তুমি শুধু বাংলা ইংলিশ নিতে পারো, চাইলে তুমি সবগুলো নিতে পারো। সেইগুলোর জন্য তোমাকে পেজে টেক্সট করতে হবে। ওকে, ওকে নাও। একজন বলতেছে আপু এগুলো কি কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম? তাহলে এতক্ষণ কি পড়াইলাম বাবা? সো এই যে নো সুনার হ্যাড হি অ্যারাইভড দেন থেকে হয়তো ইট স্টার্টেড রেইনিং, তোমাকে ওইটুকু গ্যাপ দিবে। আমি প্র্যাকটিসও করাবো। ওকে, ওয়েট করো, আমি প্র্যাকটিসও করাবো সবগুলো নিয়ম পড়ে। আমি বলেছি যে আজকের নিয়মগুলো হচ্ছে সবচেয়ে কি বলে, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে আজকে করানো হবে। কারো কোনো সমস্যা আছে জানাবা। এরপরে তোমাদের কাজ, এরপর আমার কোনো কাজ নেই। এরপরে হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করতে দিব। ওকে, একটু জানাও কারো কোনো সমস্যা আছে। নো, সো ইট ইজ হাই টাইম। এটাই উত্তম সময়। এটাই উত্তম সময় কিসের? তোমাদের 2 পয়েন্ট কাম ব্যাক অথবা মিশন এ প্লাসের কোর্সে ভর্তি হওয়া, প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হওয়ার এখনই উত্তম সময় তোমাদের। ওকে, সো হ্যাঁ, একজন বলেছে আপু আমি তো কিছুই বুঝতেছি না। ক্লাসের শুরু হওয়ার 40 মিনিট পর আসলে সে কিছুই বুঝবে না। ওকে, ইট ইজ হাই টাইম যুক্ত বাক্য। ইট ইজ হাই টাইম সাথে সাবজেক্ট আর পাস্ট টেন্স। ইট ইজ হাই টাইম মানে এখনই সঠিক সময়, এখনই উত্তম সময় কিছু করার। সো ইট ইজ হাই টাইম। তোমাকে এই যে জাস্ট এইটুকু গ্যাপ দিবে যে ইট ইজ হাই টাইম, তারপরে উই লেফট দ্য প্লেস। তোমাকে এইটুকু ফিল আপ করতে হবে। আমি যে প্র্যাকটিস করাবো আমি তোমাদেরকে দেখাচ্ছি নিয়ম। ওকে, জাস্ট নিয়মটা আগে একটু পড়ো। ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস, এটাই সঠিক সময়, আমাদের এই জায়গাটা ত্যাগ করতে হবে। ওকে, কারো কোনো সমস্যা আছে?
এটুকুতে না। এর পাশে সো দ্যাট যুক্ত বাক্য। সো দ্যাট যুক্ত বাক্যটা খুব মজার। এখানে দুইটা জিনিস হয়, একটা প্রেজেন্ট থাকলে ক্যান কুড ব্যবহার করা হয়, আর পাস্ট থাকলে হচ্ছে ক্যান ব্যবহার করা হয়, ক্যান মে, পাস্ট হলে কুড উড এগুলা, ঠিক আছে। সো লেস্ট যুক্ত বাক্যের একজন বলতেছো আপু সামারি করে দেন, তোমার আমি ধরে একটা মাইট দিব, এতক্ষণ যে আমি বললাম তুমি এগুলো খাতায় নোট করো না, আমি তো প্রত্যেকটা জিনিস একটা নিয়ম 2-3 বার করে পড়াচ্ছি, ওকে। আমি প্র্যাকটিস করাবো তখন তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। সো নিয়মগুলো একটু চুপচাপ ক্লাস করো, তুমি খাতায় নোট করো সব, আদারওয়াইজ কিন্তু তুমি এই নিয়মগুলো মাথা থেকে বেরিয়ে যাবে। অ্যান্ড তুমি বলবো আচ্ছা এখন ক্লাস করি, সেকেন্ড টাইম ক্লাস করে আমি নোট করে ফেলবো, সেকেন্ড টাইম ক্লাস আর তোমার করা হবে না, ওকে। নাও সো দ্যাট বাক্যে গঠনমূলক একটু উদ্দেশ্য ফলাফল বোঝাতে ব্যবহার করা হয়, এটা দরকার নাই। মেইন ক্লজ সো দ্যাট, তারপরে থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, ওকে। সাবঅর্ডিনেট ক্লজে ক্যান কুড মে মাইট ইত্যাদি ব্যবহার করা হয়, যাতে উদ্দেশ্যটা স্পষ্ট হয়, এইটুকু তোমার দরকার নেই। সো মানে জাস্ট একটু বুঝে রাখো যে সো দ্যাট যুক্ত বাক্যে প্রথমে মেইন ক্লজ থাকে, তারপরে সো দ্যাট থাকে, অ্যান্ড তারপরে গিয়ে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হয়, ওকে। দেখো এখানে দুইটা নিয়ম বলছে, মানে সো দ্যাটের দুইটা নিয়ম, ঠিক আছে। সো দ্যাটের দুইটা নিয়ম, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাপোর্ট হিজ ফ্যামিলি। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট হি ক্যান সাপোর্ট হিজ ফ্যামিলি, যাতে পরিবারকে সাপোর্ট করতে পারে, ওকে। এই যে হি ক্যান, এখানে ক্যান কেন, এটা মানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে না, ক্যান। সো এখানে ক্যান হয়েছে কারণ ক্যান তো একটু ফিউচারে বা মডেল অক্সিলারি হিসেবে ধরি, কারণ এখানে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট থাকার কারণে এই অংশ ক্যান, ক্যানের পাস্ট ফর্ম কি কুড, ওকে। সো আমরা এখানে প্রেজেন্ট থাকার কারণে এখানে তোমার ক্যান ব্যবহার করেছি। এইখানে দেখো হি সেভড মানি সো দ্যাট হি কুড গো অন এ ভ্যাকেশন, সে টাকা জমাচ্ছিল যাতে সে ছুটিতে কোথাও যেতে পারে। এইটা হচ্ছে আমি সেভিংস করি শুধুমাত্র ঘোরার জন্য, ঘুরবো ফিরবো বলে। সো এটা একটা ব্যাপার, শি সেভড মানি সো দ্যাট শি কুড গো অন এ ভ্যাকেশন, সে টাকা জমিয়েছিল যাতে সে ঘুরতে যেতে পারে। সেভড, শি সেভড জিনিসটা কি, এটা হচ্ছে পাস্ট, সো এটা কুড হবে, ওকে। প্রেজেন্ট থাকলে ক্যান, পাস্ট থাকলে কুড, প্রেজেন্ট থাকলে মে, পাস্ট থাকলে মাইট, ক্লিয়ার। সমস্যা আছে কারো কোনো এটুকুতে? আনলেস, আনলেস মানে হচ্ছে যদি না, আনলেস মানে কি, আনলেস মানে কি যদি না, মানে যদি না জিনিসটা কি, ওকে। যদি না মানে হচ্ছে ইফ নট, যদি না মানে হচ্ছে ইফ নট, ইফের যে নিয়মটা ছিল ওইটাই, এই যে লিখাই আছে ইফ নট। আনলেস ইউ স্টাডি প্রপারলি ইউ উইল ফেল, মানে হচ্ছে এটা যাই থাকুক এটা তার রেজাল্ট নেগেটিভ জিনিসটা হবে। আনলেস ইজ তুমি যদি পড়াশোনা না করো তুমি ফেল করবে, তাই না। অথবা তুমি এখানে দিতে পারো ইউ উইল নট পাস, কিন্তু যেহেতু আনলেস নিজে একটা নেগেটিভ ওয়ার্ড ইফ নট, সো এখানে এর জন্য তুমি সবসময় এরকম উইল দিয়ে নেগেটিভ জিনিসটা দিবা, ফেল, এটা ঠিক আছে। কারো কোনো সমস্যা আছে এখানে? ক্লিয়ার সবার, ভেরি গুড। এখন আসি কিছু প্র্যাকটিসের, প্র্যাকটিসটা তোমরাই করো, আমি বলবো না, এতক্ষণ করছো, লাগলে খাতায় যারা নোট করছো খাতাটা জাস্ট হচ্ছে খুলেই করো, সমস্যা নেই, নিয়মগুলো দেখেই করো, কিন্তু প্র্যাকটিসটা করে ফেলো, ওকে। নাও দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেনটেন অনেস্টি। সো তুমি যদি সততা মেনটেন করো কি হবে সেটা। তারপরে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ হোয়াট, ওকে। উইশের একটা নিয়ম আসছে, আমি যেটা বলছি উইশের নিয়ম থাকলে হচ্ছে ওয়ার চলে আসবে, আই উইশ আই আর এ বার্ড, এটা ঠিক আছে। তারপরে হি টক্স টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্কস, আই ডোন্ট লাইক পিপল
হু বাট। সো এই যে দেখো, টক্স টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক, আই ডোন্ট লাইক পিপল, তোমার মতো করে ফিল আপ করবা। দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোফ অন রোড দেন, নো সুনার হ্যাডের যে নিয়ম। সো আমি তোমাদেরকে এখন বাংলা অর্থ সহ বলে দিই, তোমরা এটা ফিল আপ করো। ওকে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে সর্বোত্তম পন্থা। ইফ ইউ মেনটেন অনেস্টি, তুমি যদি পরিশ্রম করো, মানে সরি কি বলে, সততা মেনটেন করো, তুমি কি হবে, তাহলে তুমি সমাজে সম্মানিত হবে। ইফ ইউ মেনটেন অনেস্টি ইউ উইল গেট মোর রেসপেক্ট, তুমি অনেক বেশি সম্মান পাবা। এটা তোমরা করে ফেলো, আমি বলতেছি, আমি উত্তরগুলো লিখতেছি না, বাট তোমরা করে ফেলো। ওকে, ফাইনাল রিভিশন কোর্সে কি বেসিক পড়ানো হবে? যারা যদি এরকম কোনো ফ্রেন্ড থাকে যে আমাদের আগের বেসিক কোর্সগুলো, মানে আগের কোর্সগুলো করছে, তাদের দেখো, তাদেরকে একদম টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ থেকে ধরে ধরে পড়ানো হয়েছে। ওকে, সো ওই ক্লাসটা আমিই নিছিলাম, যে একদম টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা জিনিস সেট মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমরা মেইন টপিকে গেছি। ওকে, তারপরে দেখো, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ আই কুড স্পিক ইন ইংলিশ সো ফ্লুয়েন্টলি, আমি খুব দ্রুত ইংলিশ বলতে পারবো। তারপরে হচ্ছে ইট ইজ লং টাইম সিন্স উই মেট লাস্ট, সিন্স উই মেট লাস্ট। ওকে, সিন্স উই মেট লাস্ট। হি টক্স টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক, সে প্রচুর কথা বলে যখন সে কাজ করে। আই ডোন্ট লাইক পিপল হু, দিতে পারো যে আই ডোন্ট লাইক পিপল হু টক্স টু মাচ বা হু ইজ টকিং টু মাচ, এটা তোমার মতো করে ফিল আপ করে ফেলবা। দ্য বিগার হু ওয়াজ হাংরি, ভিক্ষুক যে কিনা অনেক ক্ষুধার্ত। নো সুনার হ্যাড হি গট এ পিস অফ লোফ অন দ্য রোড দেন হি স্টার্টেড ইটিং, সে কাজ শুরু করলো। আপু মহসিন ভাইয়ের ক্লাস নিবে না? অবশ্যই নিবে, কেন নিবে না, আমি তো দু একটা ক্লাস নিবো, বেশিরভাগ ক্লাসই তো মহসিন ভাইয়া নেন তোমাদের সব কোর্সেই। সো ইংলিশে বস তো উনি, তাই না? নাও, দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, সে প্রচুর ক্ষুধার্ত ছিল, যেই মাত্র একটা রুটির টুকরা পেলো অমনি একদম খাওয়া শুরু করে দিল। ঠিক আছে, এই জিনিসগুলো খাতায় তোমরা সুন্দর করে তুলে ফেলবা। অ্যান্ড এই যে আমি যে আজকে দুইটা কোর্সের কথা বললাম, যেটাতে হচ্ছে তুমি কি বলে কামব্যাক, মিশন এ প্লাস, প্রি অ্যাডমিশন, তারপরে যে পেপার ফাইনাল, মানে টেস্ট পেপার সলভিং, এই যে যে কোর্সগুলোর কথা বললাম, তোমরা কোর্সগুলোতে এনরোল করে নাও। অ্যান্ড একটাতে এনরোল করলে তোমরা হচ্ছে অন্যগুলোতে অনেক ডিসকাউন্ট পাবা, এটা হচ্ছে তোমাদের একটা সুবিধা। সো ওই ক্লাসগুলোতে কিন্তু আরও অনেক বেশি ডিটেলসে পড়ানো হয়, আরও অনেক জিনিস দেওয়া হয়। সো যত দেরি করবা তোমারই লস। সো 15 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে, তার আগে তোমার ডিসকাউন্ট অফ হয়ে যাবে। আর তোমার মনে হতে পারে এটা তো 15 যে কোনো সময় ভর্তি হইলে হবে, না। এডুকেশন কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে স্টুডেন্ট অফ করে দেয়, যখন ক্লাস হচ্ছে হবে না, বা তোমার ক্লাস শুরু হয়ে গেছে, বা সামথিং অর্ধেক পড়ানো হয়ে গেছে, তখন আর কোনো স্টুডেন্টকে এনরোল করানো হয় না, কারণ স্টুডেন্টের মাথা ঘুরে যায় তখন। ঠিক আছে, তুমি কোর্সটা জাস্ট নিয়েই দেখো, তোমার লাভ হয় না লস হয়। ওকে, নাও প্রত্যেকটা, আমি জাস্ট এটা তোমরা প্র্যাকটিস করে ফেলবে, আমি জাস্ট তোমাদের নিয়মটা ধরাই দিচ্ছি। দ্য ওল্ড ম্যান ইজ টু উইক, হি ইজ ওয়াকিং স্লোলি, ওই যে হি ইজ ওয়াকিং স্লোলি, লেস্ট হি শুড, তুমি এখানে লেস্ট দিয়ে করতে পারো, যে সে পড়ে যাবে, বা ইত্যাদি ইত্যাদি। ওকে, তারপরে আর স্টুডেন্ট শুড নট মেমোরাইজ অ্যানি আনসার ব্লাইন্ডলি ইফ হি মেমোরাইজেস দ্য আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং, মানে কোনো স্টুডেন্টের উচিত না চোখ বন্ধ করে কোনো কিছু মুখস্থ করা। যদি সে মেমোরাইজ করতে যায়, কোনো কিছু না বুঝে মুখস্থ করতে যায়, স্টুডেন্ট কি সব কিছু ভুলে যাবে, তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে। ওকে, দেন করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রান্স অফ দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, দুর্নীতি হচ্ছে আমাদের দেশের মানে এগিয়ে যাওয়ার অন্তরায়, বাধা। ওকে, সো ইট ইজ হাই টাইম, এই যে হাই টাইমের নিয়ম, এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন। ঠিক আছে, একজন লিখছো মহসিন ভাইয়ের ক্লাস অনেক ভালো লাগে, আমি নিজেই মহসিন ভাইয়ের স্টুডেন্ট, কি বলবা বলো। তারপরে হ্যাড আই আর্নড এনাফ মানি, আমি যদি হ্যাড আই, এখানে হচ্ছে ওই যে উই ইফের যে নিয়ম, হ্যাডের নিয়মও সেম এখানে। ঠিক আছে, জাস্ট এটা তুমি একটা এক্সট্রা পেলে, তাছাড়া তুমি আর এক্সট্রা কোনো নিয়ম পাবা না। ওকে, কিছুদিন পরে এইচএসসি ফাইনাল এক্সাম, আমি ইংলিশ তেমন একটা পারি না, এখন আমার কাছে করণীয় কি একটু বলবেন প্লিজ। এখন তোমার যেটা
সেটা হচ্ছে তুমি আগে আমাদের যে কামব্যাক 2.0 কোর্স, এই কোর্সটাতে তুমি এনরোল করো। অ্যান্ড তুমি জাস্ট তোমার কাজ হচ্ছে ওই কোর্সে এনরোল করার পর ক্লাসগুলো নিয়মিত করা, আমরা যা পড়াচ্ছি সেটা নোট করা। তুমি যদি তারপরে ভালো না করো, আমাদের অ্যাডভাইসগুলো না শোনো, তাহলে তো হবে না। তুমি শোনো, তুমি হচ্ছে গিয়ে ভালো করতে পারবা। ওকে, অ্যান্সারগুলো তোমাদের জন্য, আমি অ্যান্সার বলে দিছি, আমি বাংলা অর্থ বলে দিছি, অ্যান্সারগুলো তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? এগুলো তোমাদের কাজ। সো যে কোনো একটা কোর্সে তুমি যেখানে ইংলিশের, আমি অনেকগুলো কোর্সের কথা বলছি, তুমি যে ব্যাচে হও, যেভাবে হও, যেটা তোমার সুবিধা হয় তুমি কিনে ফেলো এটা। My brother will come to Rajshahi from Dhaka, so I have to go station with a view to receiving him. তাকে নাও with a view to, এটা আসলে নর্মালি রাইট ফর্মস অফ ভার্বে নিয়মগুলো বেশি করানো হয়, এগুলো খুব একটা লাগে না। সো উইথ এ ভিউ টু, এটা একটু লিখে নাও, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। আপু ফার্স্ট পেপার ক্লাস কে নিবে? ফার্স্ট পেপার আমি হাফ নিব, ভাইয়া হাফ নিবে, সেকেন্ড পেপারও ভাইয়াই বেশি নেয়, মিক্সড করেই হবে, এটা নিয়ে তোমরা প্যারা খেও না। ওকে, নাও দেন, আশা করি এইটুকু বুঝতে পেরেছি। এইটা তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করে ফেলবা, আমি বাংলা অর্থ সহ নিয়মটা তোমাদের ধরাই দিছি, অ্যান্ড এটার কাজ হচ্ছে তোমাদের লিখে ফেলা। ওকে, সো দেখো আরেকটা আছে আমাদের হচ্ছে এক্সাম ব্যাচ। তুমি এক্সাম ব্যাচে কি কি পাচ্ছ? হ্যাঁ, এখন এই যে তোমরা অনেকে বলতেছো আমি পারি না, তারপরে হচ্ছে এটা বুঝি না, ওইটা বুঝি না। সো যেটা পড়ে ফেলছো, যেটা বুঝতে পারছো, সেটা তোমার ঠিকঠাক হয়েছে কিনা, সেটাতে কোনো ভুল আছে কিনা, সেটাতে কতটুকু কমতি আছে, এটা বোঝার জন্য কিন্তু তোমার নিজেকে যাচাই করাটা ইম্পর্ট্যান্ট। দ্যাট মিনস তোমাকে প্রচুর বেশি এক্সাম দিতে হবে। ওকে, সো এক্সাম দেওয়ার জন্য তুমি কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। এখন এই কোর্সের তুমি বলতে পারো আপু এত এত কোর্স, এত টাকা কই পাবো? এই কোর্সের ফি হচ্ছে শুধু দোয়া আর ভালোবাসা, বুঝতে পারছো? এই কোর্স ফি হচ্ছে শুধু দোয়া আর ভালোবাসা। তাইলে দেরি করতেছো কেন? দ্রুত এক্সাম ব্যাচে এনরোল করে নাও। দোয়া আর ভালোবাসা দিয়ে তুমি যদি একটা কোর্স পাও তো সমস্যা কোথায়, তাই না? সো তুমি বাংলায় 28টা পরীক্ষা দিতে পারবা, তারপর হচ্ছে এরকম অনেক, যেখানে হচ্ছে মানবিকের সকল বিষয়ের এমসিকিউ, পূর্ণাঙ্গ, এগুলো কিন্তু অলরেডি চলতেছে। সো এইগুলা হচ্ছে যত তুমি দেরি করবা, যত চিন্তা করবা, তত তোমার ঝামেলা। আর যেহেতু কোর্সটা একদম ইয়াতে পেয়ে যাচ্ছ, তো সমস্যা কোথায়? আরেকটা আছে দেখো, সেটা হচ্ছে প্রি অ্যাডমিশন, যেটা নিয়ে সবার অনেক কোয়েশ্চেন ছিল। ওকে, অনেক উদ্দেশ্য ছিল, কি বলে, অনেক কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে দেখো, তোমাদের যে একজনের কমেন্ট পড়তে গিয়ে ওটার সাথে করে বলতেছি। সো প্রি অ্যাডমিশন হিউম্যানিটিস কোর্স, যেটা হচ্ছে টার্গেট ডিইউ, যেটা তুমি একদম ঢাবির আগ পর্যন্ত তুমি হচ্ছে ক্লাস করতে পারবা, ঢাবির জন্য তোমাকে প্রিপেয়ার করা হবে। এখন তুমি বলতে পারো আপু এইচএসসিতে থাকা অবস্থায় অ্যাডমিশন এবং এইচএসসি দুইটা কিভাবে একসাথে কভার করব? এর মধ্যে ব্যাপার হচ্ছে তোমার কি বলে এটাকে, এমন টপিকগুলো আসলে তোমাকে পড়ানো হবে যেগুলো এইচএসসি অ্যাডমিশন দুইটাই কভার করে। এতে তুমি এইচএসসির জন্য আরো অনেক বেশি স্ট্রং প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে? সো দেখো, বাংলার জন্য তুমি এইচএসসির আগে কি কি পাচ্ছ? 10টা লাইভ ক্লাস, ইংরেজির জন্য 10টা, সাধারণ জ্ঞানের জন্য 10টা, সর্বমোট 30টা। কোর্স ফি হচ্ছে 3,999 টাকা। অ্যান্ড তুমি মনে করতে পারো এত টাকা, তুমি যখন এইচএসসির পরে ভর্তি হইতে যাবা, এইচএসসির পরে ভর্তি হইতে গেলে তোমার দুইটা লস। এক, তোমার অফলাইন ভর্তি হইতে লাগবে তোমার 18-20 হাজার টাকা, এক। দ্বিতীয়ত তোমার যাওয়া আসা করতে হবে। আরেকটা ব্যাপার, এইচএসসির পরে ভর্তি হইতে হইতে দেখবা 90% পোলাপান অলরেডি 70% করে অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে ফেলছে। ওকে, নো। সো এখন তুমি যদি এই কোর্সে ভর্তি হও, তুমি আরো কি কি পাবা? তুমি রাজশাহী, চিটাগাং ইউনিভার্সিটির জন্য তুমি আলাদা ক্লাস পাবা, যেটাতে পরে সবাই ভর্তি হবে, কিন্তু তোমার ভর্তি হইতে হবে না, এই টাকাতেই তুমি পেয়ে যাচ্ছ। গুচ্ছর জন্য তুমি ক্লাস পাবা, অ্যাডমিশন 25-26-এর ফাউন্ডেশন রেকর্ড ক্লাস, মানে গত বছর যাদের হয়ে গেছে তাদের ক্লাসগুলো তুমি পেয়ে যাবা। ওকে, সো দেখো কত সুযোগ দেওয়া হচ্ছে মাত্র এইটুকু টাকায়। টার্গেট আইসিইউ ব্যাচ এইচএসসির পরে যা যা থাকবে, বাংলার জন্য 40টা, রিটেনের জন্য 10টা, ইংরেজির জন্য এমসিকিউ 30, রিটেনের জন্য 10। সো তারপর হচ্ছে যারা এই যে কিছুক্ষণ আগে বলছে আপু আপনার আইসিইউ ব্যাচের স্টুডেন্ট, তাদের কিন্তু রিটেনের ক্লাসগুলো নেওয়া হচ্ছে, নিছিলাম আমি, এর জন্য
ওরা এই ক্লাসগুলো করছে। সো ইংলিশ টেক্সট বুকের ওপরে ক্লাস থাকবে, সাধারণ জ্ঞানের মারাত্মক ক্লাস, সব আইসিটি, অর্থনীতি। মানে তুমি এ বি সি ইউনিট, 3টে ইউনিটের জন্য মোটামুটি প্রিপেয়ার্ড হতে পারবা। আপু আমি হতে চাই, কোনো সাবজেক্ট পড়ি নাই, টেস্ট পরীক্ষায় আমি টিকছি। ওকে, তাহলে আমাদের কোর্সটা কামব্যাক 2.0 কোর্সটা কিনে ফেলো, অ্যান্ড দেন তুমি ভালো করতে পারবা যদি ক্লাস কথাগুলো শুনো আমাদের। ঠিক আছে? কারো কোনো কিছু জানার আছে? কোনো সমস্যা আছে? কিছু কিছু জিজ্ঞেস করবা, কোনো কিছু জানার থাকলে বলো। কারো কিছু জানার আছে? হ্যাঁ, আমি অ্যাডমিশন আর এডুকেশনেই ছিলাম। আমি মহসিন ভাই ডিরেক্ট স্টুডেন্ট, তো এই তো। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। ওকে, নেক্সট আবার কোনো ক্লাসে দেখা হবে। দেরি না করে দ্রুত কোর্সগুলো এনরোল করে নাও, আর এই তো ভালো করে পড়ো। ও আচ্ছা, কিভাবে ভর্তি হবা? বলছি না, পেজে টেক্সট করবা, ওরা তোমাকে ইনস্ট্রাকশন দিবে যে এইভাবে এভাবে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, এই তো।